হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি শম্পা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব বাপের বাড়ি গিয়ে হঠাৎ করে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম। আর কতটা সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছ। তো আমরা অটো করে যাচ্ছিলাম, দাদা বাড়ি থেকেই অটো রিজার্ভ করে দিয়েছিল আমরা সবাই ঘুরতে যাব বলে। তো ভীষণ ভালো লাগছে। তো চলেই এসেছি যেখানে ঘুরতে আসার। তো দেখতেই পাচ্ছ সেই মুহূর্তটা কতটা সুন্দর, সূর্য ডোবার মুহূর্ত, দারুণ লাগছে দূর থেকে। নদীটা দেখতেই পাচ্ছ, আর নৌকাও চড়ছে দেখতে পাচ্ছ। তো আমরা চলে এসেছি রায়পুর গঙ্গার পাড়। তো কতটা সুন্দর দেখো, এখানে কত লোকজন ভিড় এখানে। আর তারপরেই আমরা এখানে সময় নষ্ট না করেই প্রথমে এসেই নৌকায় উঠে পড়লাম নৌকা চড়বো বলে। তোমরা কে কে নৌকা চড়তে পছন্দ করো অবশ্যই জানিও। তো আমাদের তো ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো নৌকায় উঠে চারিদিকটা একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি, কতটা সুন্দর, ভীষণ ভালো লাগছে। তো আমরা যখন নৌকা চড়ে ফিরবো তখন চারিদিকটা অন্ধকার হয়ে যাবে, সেই কারণে আমি এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে। তো সবাই একে একে নৌকায় উঠে গেলেই তারপরে নৌকা ছাড়া হবে। তো সবাই মিলে একসাথে ঘুরতে তো ভীষণ ভালো লাগে। আর এই রকম যদি নদীর শান্ত পরিবেশ হয় তো আরোই ভালো লাগে। তো সবাই দেখো বসে পড়েছে, আর আমি বসিনি। আমি যেহেতু ভিডিওটা করছিলাম বসের থেকে দাঁড়িয়েই ভিডিওটা দারুণ হচ্ছিল। আর দেখছো গঙ্গার পাড়ে কতটা ভিড়, সবাই বসে আছে। এইখানে প্রতিদিনই লোকজন এরকম আসে, বসে থাকে। এখানে একটা মন্দিরও আছে, ভীষণ ভালো লাগে। আর মেলার মতো অনেক দোকানপাটও আছে। তোমরা কে কে রায়পুর গঙ্গার পাড় ঘুরেছো অবশ্যই কমেন্টে জানিও। মন্দিরটা দেখতেই পাচ্ছ। তো নৌকা চড়ার পর তোমাদের মন্দিরটাও ভালো করে দেখাবো। আর ভীষণ ভালো লাগছে দূর থেকে দেখো নদীটা দেখতে। তো আমিও একটুখানি সময়ের জন্য বসেছিলাম, তারপরে আবার দাঁড়িয়ে পড়েছিলাম। তা দূর থেকে নৌকাগুলো কতটা ছোট ছোট লাগছে দেখো, ভীষণ ভালো লাগছে জলগুলো দেখতে, দারুণ লাগছে। দেখো সুন্দর ফুরফুরে হাওয়া, আর এই রকম টাইমে নৌকা চড়তে তো ভীষণ ভালো লাগে। বোন ছেলে সবাই নৌকার থেকে দেখো নদীর জলে হাত দিচ্ছিল। তো আমি যেহেতু মাঝখানের দিকে ছিলাম সেই কারণে আমি হাত দিতে পারলাম না। বেশ সুন্দর লাগছে চারিদিকটা। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখছো আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে। তো আরও অনেক নৌকা দেখো সব যাওয়া আসা করছে। আর দূর থেকে মন্দিরটা কতটা সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। তো আবার আমরা ঘাটের পাশে চলে আসছি, নৌকা চড়া আমাদের কমপ্লিট। আর এইদিকে দেখো কতটা সুন্দর লাগছে আকাশটা, খুব ভালো লাগলো নৌকা চড়ে। আর বাচ্চারাও ভীষণ মজা পেয়েছে। আর আমার ছেলে দেখতেই পাচ্ছে দুষ্টুমি করছে, তাই বোন বলল চুপ করে বসে থাক। তো তারপরে দেখো আমরা নৌকা থেকে নেমে পড়ছি, আর আমার ছেলে আগেই নেমে গিয়েছে দেখতেই পাচ্ছ। কয়েকটা আমরা এই নৌকার মধ্যে ছবিও নিয়ে নিয়েছি। তো তারপরে এসেই দেখো সবাই ভুট্টা খেতে আরম্ভ করে দিয়েছে। আর আমি খাচ্ছিলাম না, যেহেতু লিপস্টিক উঠে যাবে সেই কারণে। তো আমার মতো কে কে তোমরা এরকম করো, বাইরে বেরিয়ে অনেক কিছুই খাবার খেতে চাও না লিপস্টিক উঠে যাওয়ার কারণে, অবশ্যই জানিও। আর তারপরে দেখো কতটা সুন্দর, এখানে মেলার মতো অনেক দোকানপাট বসছে। আর লোকজনের ভিড় দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছে।
তো এখানে রোজই মেলার মতো এরকম লোকজন হয়। যারা যারা এসেছো তারা জানবে, আর যারা আসেনি অবশ্যই একবার ঘুরে আসবে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো তারপরে চলে এলাম দেখো মন্দির। তো এখানে মায়ের দর্শন করলাম, আর মন্দিরের চারিপাশটা দেখো কতটা সুন্দর, আরও বাচ্চারা খেলাধুলা করছে দেখতেই পাচ্ছ। তো আমরা এখানে কয়েকটা ভিডিও ফটো সব তো এরপর মন্দিরে প্রণাম করে আমরা এখান থেকে বুড়ুলে চলে যাব। রায়পুর থেকে বুড়ুল অনেকটাই কাছাকাছি। তোমরা কে কে ঘুরেছো রায়পুর বুড়ুল অবশ্যই কমেন্টে জানিও, আর যারা ঘোরোনি অবশ্যই ঘুরে আসবে, ভীষণ ভালো লাগবে। তো এখানেও দেখো অনেক লোকজন, ভিড় আর দোকানপাট, ভীষণ ভালো লাগছে, বাচ্চারাও ভীষণ আনন্দ করছে। আর এই ঘাটটা দেখো এখন বন্ধ আছে, ফেরিঘাট। তো আরেকটু আগে এলে খোলা পেতাম, আমরাও ঢুকতে পারতাম, তো এখন যেহেতু বন্ধ আছে তাই যেতে পারলাম না। তারপরে দেখো এখানে বাচ্চারা বায়না করছিল পাপড়ি চাট খাবে, তারপরে দেখো পাপড়ি চাট বানানো চলছে আর আমরা পাশে দাঁড়িয়ে আছি। তো ভীষণ ভালো লাগছে, আজকের দিনটা ভীষণ আনন্দ করে আমরা ঘোরাফেরা করছি সবাই মিলে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তারপরে বাচ্চারা পাপড়ি চাট খেয়ে কিছুটা ঘুরে নিয়ে তারপরে রাত্রির হয়ে যাচ্ছে, সেই কারণে সবাই মিলে দেখো আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম খেয়েই আমরা বাড়ি যাব। তো আমি দেখো এখনও বাচ্চাদের মতো আইসক্রিমের কাগজটাও চেটে নিচ্ছি। তোমরা কে কে এরকমটা করো অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে আমরা দেরি না করে আইসক্রিম খেতে খেতেই আমরা আমাদের গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে চলে যাব। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য ভিডিওই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমাদের সকলের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, আর বাচ্চারাও তোমাদের সকলকে টাটা করে দিচ্ছে। তো চলো টাটা।